এই যে মাছটা দেখছো, এই মাছটার নাম আমি জানি না, তবে খেতে কিন্তু বেশ ভালো। এই মাছটা আমি যতবার রান্না করেছি রসুন পেঁয়াজ দিয়েই করেছিলাম। কিছু মাস আগে মা এসেছিলো, তো মার সাথে শুভ্র বাজার থেকে এই মাছটা এনেছিল। তো আমি ভেবেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে করব, তো মা বললো রসুন পেঁয়াজ না দিয়ে একটু আলু পেঁয়াজগুলি দিয়ে রান্না কর, খেতে বেশ ভালো হয়। তো আমি জানি না আগে খেয়েছি কিনা, ভুলে গেছিলাম এর স্বাদ। তো মার সাথে রান্না করেছিল, আমার তো খেতে খুব ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবার ফার্স্টে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। আর কড়াই আর তেল দুটো যদি ভালোভাবে গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ ভাজতে গেলে কড়াই লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে আসে। তারপর দেখো আলু আর পেঁয়াজগুলি যেরকম ভাজা করি আর কি, সেরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর মাছ ভাজা হয়ে গেলে গরম তেলের মধ্যে দেখো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। ঘরে কালো জিরে ছিল না, কিন্তু কালো জিরে দিলে বেশি ভালো হতো। তারপর আলু আর পেঁয়াজগুলিগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু পেঁয়াজগুলি থেকে জল বেরিয়ে আসে, তো সেই কারণে লবণ দিয়ে একটু ঢেকে দেবো। সেক্ষেত্রে কিন্তু ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। তো তারপর দেখো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। এবার খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো, আর পেঁয়াজগুলির জলে কিন্তু সেদ্ধ প্রায় হয়ে যাবে। তারপর দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, আর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। তাহলে